ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان، وبك نستعين يا مستعان، وبك نستعين يا مستعان. اللهم افتح لي رحمتك وانشر علينا حكمتك يا ذا الجلال والإكرام. اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله. اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. গত ক্লাসে পড়াটা বাসায় প্র্যাকটিস করেছিলেন? প্র্যাকটিস করতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়ার্ড গুলো শিখেছিলেন? ওয়ার্ড গুলো এই যে যে এইগুলো আছে, নাউন গুলো। অষ্টম ক্লাসে একটা বই নেই। আচ্ছা, হোমওয়ার্ক গুলা একজন একটু পড়েন তো শুনি, আরবি থেকে বাংলা করে। বাবুল ইলমে ফায়দাতুন আলা কুল্লি মুসলিমিন। ফরিদাতুন আলা কুল্লি ফরিদ ইসলাম মুসলিমুন, জ্ঞান অনুসন্ধান করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। ইলম শিক্ষা করা ফরজ প্রত্যেক মুসলিমের উপর। আর যদি সরল অনুবাদ হচ্ছে লাস্টে থেকে করতে হয়, প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, বা ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যেভাবে সুন্দর হয় সেভাবেই বলবেন। এরপরে এখান থেকে আসছে মনে থেকে আসছে। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। রবের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর নির্ভর করে এবং মার অসন্তুষ্টি রবের অসন্তুষ্টির উপর নির্ভর করে। আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নারি। এটা পাইনি। আল কবরু রাউদাতুন, আল কবর অর্থ কি? কবর। রাউদাতুন বাগান, কবর বাগান। মিন রিয়াদিল জান্নাতি হয়তো জান্নাতের বাগান থেকে একটি বাগান হবে। আল কবরু কবর জান্নাতের বাগান সমূহ থেকে হয়তো একটি বাগান হবে। আও অথবা হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের গর্ত থেকে একটি গর্ত হবে। তাই না? এই দুইটার একটাই তো হবে, তাই আর কি বলা হয়েছে। এটা পাইনি। এরপরে আল লুগাতুল আরবিয়্যাতু আরবি ভাষা, সাহলাতুন সহজ, ওয়াল লুগাতুল আরবিয়্যাতু এবং আরবি ভাষা, লুগাতুল কুরআনি কোরআনের ভাষা, ওয়াস সুন্নতি এবং হাদিসের ভাষা, ওয়াল জান্নাত এবং জান্নাতের ভাষা। আরবি ভাষা সহজ এবং আরবি ভাষাই হচ্ছে কোরআনের ভাষা, হাদিসের ভাষা, সুন্নাত অর্থ হচ্ছে হাদিস, হাদিসের ভাষা এবং জান্নাতের ভাষা। আসিরাতুর রব্বিক, এটি রবের পথ। হাদা সিরাতুর রব্বিকা, এটি রবের পথ। আচ্ছা, ইনশাল্লাহ এরপর গুলো সহজ আছে, আমরা পারবো। আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। অষ্টম চলে যাই। আজকে আমাদের জমিরের আরেক প্রকার পড়ব। গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে জমিরে মাজরুরে মুত্তাসিল। মাজরুর মানে কি? জের বিশিষ্ট, মুত্তাসিল মানে মিলিত, তাই না? তো আর আজকে আমরা পড়বো জমিরে মারফুআ মুত্তাসিল। দেখেন আগের ক্লাসটা,
আর বলছিলাম মজরুরে জমিরে মজরুরে বিল হরফিল জার, মানে হরফে জারের সাথে যে জমিরটা কি মিলাতে আসে, মিলিত হয়। আর এটা হচ্ছে জমিরে মারফু এবং মুনফাসিল। জমির, এমন জমির মারফু মানে কি রফা বিশিষ্ট, মানে পেশ বিশিষ্ট। আহ, জমিরটা কি হবে, সর্বদা পেশ বিশিষ্ট হবে। এবং মুনফাসিল, মুনফাসিল মানে পৃথক। মুনফাসিল মানে কি পৃথক, জমিরে মারফু মুনফাসিল। পৃথক পৃথক ভর্তি। তাহলে এই মারফু মুনফাসিল, জমিরে মারফু মুনফাসিল, আর এখানে জমিরটা দেওয়া হয় নাই। জমিরে মারফু মানে এমন জমির যেটা কি রফা হয়, মানে পেশ হয়। আর মুনফাসিল মানে কি পৃথক। পৃথক। দেখেন, আগে প্রথমে আমরা এক বচনগুলো শিখবো। এক বচনগুলো কি কি দেখেন। হুয়া মুযাক্কারের জন্য অর্থ হচ্ছে সে। হিয়া মুআন্নাসের জন্য সে, মানে হুয়া যাইদুন, সে যায়েদ। হিয়া ফাতিমাতু, সে ফাতেমা। তার মানে এই, মানে হুয়াটা হচ্ছে মুযাক্কারের জন্য এবং হিয়াটা অর্থ মুআন্নাসের জন্য, আর উভয়টার অর্থ হচ্ছে সে। উভয়টার অর্থ হচ্ছে সে। হুয়া রাজুলুন, হিয়া ইমরাআতুন, সে একজন পুরুষ, সে একজন মহিলা। হ্যাঁ। তাহলে হুয়া, হিয়া, সে। এরপর আংতা, আংতি অর্থ তুমি। আংতা আংতি অর্থ তুমি। আংতা মুযাক্কারের জন্য, আত্তি হচ্ছে মুআন্নাসের জন্য। আংতা মুযাক্কারের জন্য, আত্তি মুআন্নাসের জন্য। আংতা তাজিরুন, আংতা তাজিরুন, তুমি একজন ব্যবসায়ী। আংতা, তুমি তাজিরুন, একজন ব্যবসায়ী। এরপর হচ্ছে আংতি, আংতি তাজিরাতুন, তুমি একজন ব্যবসায়ী। আংতি তাজিরাতুন, তুমি একজন ব্যবসায়ী। আমি আনা আনা তারপর হচ্ছে যদি আমরা মানুষের নাম দিয়ে বলি, আংতা জায়েদ, তুমি জায়েদ। আংতি ফাতিমা, তুমি ফাতেমা। ফাতিমা। আচ্ছা, তাহলে আংতা আংতির পার্থক্য বুঝেছেন। আংতা হচ্ছে মুযাক্কারের জন্য ক্ষেত্রে আমরা ব্যবহার করব, আর আংতি অর্থ আংটি মুআন্নাসের জন্য, মানে মেয়েদের জন্য। আর এটার অর্থ হচ্ছে তুমি। আংতা আংটি তুমি। হুয়া হিয়া, সে। আংতা আংটি তুমি। হুয়া হিয়া, সে যে অনুপস্থিত। হুয়া হিয়া, সে। আংতা আংটি তুমি। এরপর হচ্ছে আনা, আনা আমি। আনা, আনা আমি। আনা আনা এই দুইটাই কি একই রকম, সেম। মানে মুযাক্কারের জন্য, মুযাক্কার ব্যক্তিও যা বলবে আমি বলতে গেলে, মুআন্নাস ব্যক্তিও সেম একই কথাই বলবে। যেমন আনা মুআল্লিমা, আনা ফাতিমা, আনা আশফিকা, আনা জুবাইদা। ঠিক আছে, এভাবে। এবং মুযাক্কার ব্যক্তিও যদি বলতে যায় তাহলে সেভাবে বলবে, আনা মাহমুদ, আনা জাইদ, আনা রাজুলুন, আনা মুসলিম। ওকে, এভাবেই বলবে। আনা অর্থ কি আমি। আনা, আনা আমি। আনা মুসলিম, আমি একজন মুসলিম। আনা মুসলিমা, মানে আনা মুসলিমাতুন, আমি একজন মুসলিম, আমি একজন নারী মুসলিম। আমি একজন, আনা মুসলিমা যখনই বলবে তখনই সেটা নারী বুঝাবে, আমি একজন নারী মুসলিম। আচ্ছা, তাহলে এক বছর কি কি গেল। হুয়া হিয়া, সে। আংতা আংতি তুমি। আনা, আনা আমি। হুয়া হিয়া, সে। আংতা আংতি তুমি। আনা আনি, আনা আনা আমি। ওকে, আমি দ্বিবচনের এটা হচ্ছে ব্যবহার। দ্বিবচনের ব্যবহার দেখবো আমরা। দ্বিবচনের ব্যবহার, দ্বিবচন অর্থ হচ্ছে হুমা, হুমা তারা। হুমা, হুমা তারা। মুযাক্কার মুআন্নাস উভয়ের জন্য সেম, হুমা হুমা তারা। এজন্য হুয়া, হুমা, হুম, হুম হচ্ছে অনেকে, আর হুমা হচ্ছে দুজন। হুমা, হুমা মুযাক্কারের জন্য, হুমা মুআন্নাসের জন্য, উভয়ের জন্য এক। হুমা রাজুলানে, তারা দুজন পুরুষ। হুমা ইমরাতানে, তারা দুজন মহিলা। হুমা রাজুলানে, তারা দুইজন পুরুষ। হুমা ইমরাতানে, তারা দুইজন মহিলা। নারী। এরপর খেয়াল করেন, আংতুমা, আংতুমা তোমরা।
আংতুমা আংতুমা তোমরা, আংতুমা আংতুমা তোমরা। অর্থ হচ্ছে আংতুমা মুসলিমানে, না, আংতুমা মুসলিমানে, আংতুমা মুসলিমাতানি, তোমরা দুজন মুসলিম, আংতুমা মুসলিমানি আংতুমা মুসলিমাতানি, তোমরা দুজন মুসলিম, তোমরা দুইজন মুসলিম। এরপর হচ্ছে বহুবচন। বহুবচন কিভাবে হবে? হুম হুন্না তারা, বহুবচন হচ্ছে হুম হুন্না তারা। অর্থ হচ্ছে হুন্না নিসাউন তারা সকল মহিলা, হুন্না নিসাউন তারা, হুন্না নিসাউন তারা সকল মহিলা। তাহলে বহুবচনের ক্ষেত্রে কি হবে? হুম হুন্না অর্থ তারা, আংতুম আংতুন্না অর্থ তোমরা, মানে তোমরা সকলে, তোমরা সকলে, হুম হুন্না তারা সকলে, আংতুম আংতুন্না তোমরা সকলে। আর বহুবচনের ক্ষেত্রে হচ্ছে নাহনু, মুযাক্কার মুআন্নাস উভয়ের ক্ষেত্রে, দ্বিবচন বহুবচন উভয়ের ক্ষেত্রে কি হবে? নাহনু, নাহনু মুসলিমানে, আমরা দুজনে মুসলিম, নাহনু মুজাহিদুনা, আমরা দুজনে মুজাহিদ। ও আচ্ছা। তাহলে এগুলো তো পৃথক পৃথক, তাই না? তারা, তোমরা, তুমি, আমরা, হ্যাঁ এগুলো তো পৃথক পৃথক। তাহলে আমরা আবার একটু খেয়াল করি যে এক বচন যে জমিরে মারফুআ মুনফাসিলটা আছে, জমিরে মারফুআ মুনফাসিল আছে, এক বচনের ক্ষেত্রে কি কি হবে? হুয়া হিয়া আনতা আনতি আনা আনা, হুয়া হিয়া আনতা আনতি আনা anak আনা। Dios negro, hum mas hum এরপরে দ্বিবচন হুমা হুমা, আংতুমা আংতুমা, দ্বিবচনের ক্ষেত্রে সেম, হুমা হুমা আংতুমা আংতুমা, হুমা হুমা আংতুমা আংতুমা অর্থ হচ্ছে তারা, আংতুমা আংতুমা অর্থ হচ্ছে তোমরা, আংতুমা আংতুমা তোমরা দুইজন, আংতুমা আংতুমা তোমরা দুইজন, হুমা হুমা তারা দুইজন, আংতুমা আংতুমা তোমরা দুইজন। এরপর বহুবচনের ক্ষেত্রে হচ্ছে হুম হুন্না, আংতুম আংতুন্না, নাহনু। আবার বলছি বহুবচনের ক্ষেত্রে কি হবে? হুম হুন্না, আংতুম আংতুন্না, নাহনু। হুম হুন্না অর্থ হুম রিজালুন, তারা সকল পুরুষ। হুন হুম হুন্না, হুম হুন্না আংতুম আংতুন্না, নাহনু, হুম হুন্না আংতুম আংতুন্না নাহনু। হুম অর্থ হচ্ছে তারা, হুন্না অর্থ তারা, শুধুমাত্র হুমটা মুযাক্কারের জন্য, হুন্নাটা মুআন্নাসের জন্য। আংতুম অর্থ তোমরা, তোমরা সকলে, আংতুম, আংতুম মুসলিমুন তোমরা সকলে মুসলিম, আংতুম জাহিলুন তোমরা সকলে কি? মূর্খ। আংতুম অর্থ আংতুমটা মুযাক্কারের জন্য, আর আংতুন্নাটা মুআন্নাসের জন্য। আংতুম মুসলিমুন তোমরা সকল পুরুষ মুসলমান, আংতুন্না মুসলিমাতুন তোমরা সকল মহিলা। musulman. Nahnu mujahidun, আমরা মুজাহিদ। নাহনু অর্থ হচ্ছে আমরা, নাহনু আমরা, নাহনু মুজাহিদুন আমরা মুজাহিদ। আমি মুজাহিদ। তাহলে আমরা কি খেয়াল করছি? এই জমির গুলো আমরা একটু শিখি। জমিরে মারফুআ মুনফাসিল দেখতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা একটু শিখেন। হুয়া হিয়া সে, হুয়া হিয়া সে, আংতা আংতি তুমি, আংতা আংতি তুমি, আনা আনা আমি, আনা আনা আমি। এইভাবে আগে তিনটা তিনটা শিখেন, এক বচন শিখেন, এরপর আবার বহুবচন, এরপর হচ্ছে মেহমান। أنا إن أنا
هي أنت أنا هو পড়ো, সবাই পড়েন। أنتم أنتم না হবো না أنتم 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 হয়েছে পড়া আমার চ্যানেল কমে যাচ্ছে কেন কি হবে ব্যাপারটা কি সাদা আরেকজন আসলে আবার সরে গেল চলে গেল শুন وهي أنت أنت ما أنتم উস্তাদ পড়া হয়ে গেছে هو بقى ما بدأ بقى ما لاش هو هذا بقى وقع উস্তাদ আমার হয়ে গেছে আবার উস্তাদ হয়ে গেল এখন আমি ক্লাস কাজ পরে কথা বলবো নি ক্লাস করতেছি পড়ছেন সবাই? আচ্ছা, একজন বলেন তো জমিরে একজন বলেন তো জমিরে মারফুআয়ে মুনফাসিল শুনতে গুলা পাচ্ছি কি না তো একজন বলেন, এক বচন গুলা। শুনতে পাচ্ছি না উস্তাদ আপনার কথা শুনতে পাচ্ছি না
একবচনগুলো একজন বলেন। শোনা যাচ্ছে না আপনার কথা কিছু, ব্যাপারটা কি? আমার কথা শুনছেন না? না এখন শোনা যাচ্ছে না তো, আস্তে একদম চিনচিন কাজগুলো শোনা যাচ্ছে। এরকমটা কেন হচ্ছে? ব্যাপার ওস্তাদ শোনা যাচ্ছে তো, ক্লিয়ারই শোনা যাচ্ছে। এখন কিছুটা শোনা যাচ্ছে, এখন কিছুটা শোনা যাচ্ছে। আচ্ছা, জমিরে মারফুআ মুনফাসিল কেউ আর কি পৃথক গুলা বলেন, একবচন গুলা। হুয়া হিয়া হিয়া, আন্তা, আন্তি, আনা, আনা। অর্থ সহ বলবেন। হুয়া হিয়া আচ্ছা, সে, আংতা আংতি তুমি, ওকে ওকে আনা আনা আমি। ওকে। হুয়া, হিয়া, সে, আন্তা, আন্তি, তুমি, আনা, আনা, আমি। এই তো মাশাআল্লাহ। কি আমরা ভিডিও শোনা যাচ্ছে না, অন করবো না, সবাই ভিডিও ব্যাপারটা আসলে কি করে রাখবো। শুনতে পাচ্ছি আচ্ছা, না কেন? এরপর দ্বিবচন গুলা একজন। হুমা, হুমা, তারা, আন্তুমা, আন্তুমা, তোমরা। হ্যাঁ, হুমা হুমা তারা, আংতুমা আংতুমা আন্তুমা, আন্তুমা, তোমরা। তোমরা। আচ্ছা, বহুবচন বহুবচন। হুম, হুমনা, তারা, আন্তুম, আন্তুমনা, তোমরা, নাহনু, আমরা। ওঠো ওঠো, আওয়াজ করো না। হুম, আস্তে শোনা যাচ্ছে কেন, ব্যাপারটা এই তো কি মাশাআল্লাহ বুঝতেছি না। মাশাআল্লাহ। নাহনু, আংতুম আংতুম না তোমরা, নাহনু এই আমরা। আর এটার দ্বিবচনও সেম, নাহনু দিয়ে ব্যবহৃত হবে। দেখেন নিচে কিছু নিয়ম আছে যে এই জমির গুলো সাধারণত ফিআলের শুরুতে আসে এবং ইসমের শুরুতেও আসে। ইসমের শুরুতে যেমন নাহনু মুসলিমুনা, মুসলিমুন এটা মুসলিম, এটা কি ইসিম তাই না? তো ইসমের শুরুতে আসলো। বা আনা জাইদুন, আনা আশফিকা, আনা ফাতিমা, আনা জুবাইদা, বা আনা তাজিরুন, আনা তবিবুন, হ্যাঁ আমি ডাক্তার। তো এরকম কি এই জমির গুলো ইসমের শুরুতেও আসে। আবার কখনো কখনো এই জমির গুলো কি আসে ফিআলের শুরুতেও আসে। যেমন আনা ফাআলতু, আনা দরবতু আমি প্রহার করেছি, আনা দরবতু আমি প্রহার করেছি, আংতে দরবতে তুমি প্রহার করেছো। হ্যাঁ, এরকম করে কখনো কখনো ফেওয়ালের শুরুতেও আসে। আচ্ছা, হুম, এই জমির গুলা সাধারণত মুবতাদা হয়। এই জমির গুলা সাধারণত কি মুবতাদা হয়। মুবতাদা খবর তো এর আগে আমরা পড়েছি তাই না? মুবতাদা জি খবর আমরা পড়েছি না, পরিস্থিতি যে যার বুঝতেছি ভিডিও। সম্পর্কে সংবাদ দেওয়া হয় তাকে মুবতাদা বলা হয় আর সংবাদটাকে খবর বলা হয়। ধরেন আনা জায়দুন মানে আমি সম্পর্কে আমি সংবাদ দিলাম যে আমি কি, আমি একজন জায়েদ, আমি জায়েদ। অথবা আনা ফাতিমা, এখানে আমি সম্পর্কে সংবাদ দিলাম। তাহলে এখানে মুবতাদাটা কি, মুবতাদা হচ্ছে যার সম্পর্কে সংবাদ দেওয়া হয়, মানে আমি সম্পর্কে সংবাদ দিলাম, তাহলে আমিটা কি হবে মুবতাদা। আর এই যে ফাতিমা যে বললাম সেটা হবে হচ্ছে খবর। তো সেটাই এই শব্দগুলো এ বেশিরভাগই সাধারণত কি হয় মুবতাদা হয় এবং পরের ইসিমটি খবর হয়। যদি সে পরের ইসটা যদি ইসিম হয়ে থাকে তাহলে সেটা কি হবে, খবর হবে। আর খবর সবসময় কি হবে, এক পেশ অথবা দুই পেশ হবে। যেমন আনা ফাতিমাতু, ফাতিমাতু মেয়েদের নামের লাস্টে যেহেতু তানবিন করে না, তো সেটা কি হবে ফাতিমাতু হবে। আর হচ্ছে যখন ছেলেদের নাম হবে ছেলেদের নাম সহজে কি তানবিন গ্রহণ করে, দুই পেশ গ্রহণ করে। তো আনা জাইদুন আমি। কিছু শব্দ আসতেছে, কিছু শব্দ। এরপরে যদি খেয়াল করেন দেখেন আরবি কেউ কিছু বলছেন? আচ্ছা, একটু খেয়াল করেন দেখেন আরবিতে পেশ হওয়ার অবস্থাকে মারফু বলে।
আর এই অবস্থা যার মাধ্যমে প্রকাশ পায় তাকে রফা বলে। ধরেন আবার এই যে আনা মুসলিমাতুন, দেখেন এখানে খেয়াল আছে, আনা অর্থ আমি, আনা মুসলিমাতুন, আনা মুসলিমুন। এই যে মুসলিমুনের লাস্টে কি হয়েছে দেখেন, দুই পেশ হয়েছে, তাই না? জি। খেয়াল করেছেন কেউ? তো মানে পেশ হয়েছে, দুই পেশ বলবো না, শুধু পেশ বলবো, যে হয়তো দুই পেশ হয়েছে, কারণ এটার আরাবটা হচ্ছে এটা পেশ হবে। আর এই যে পেশ দিয়ে যেটা করা হয়েছে এটাকে রফা বলা হবে। এবং আর এই শব্দটার ভিতরে যেহেতু পেশ হয়েছে, কারণ শুরুতে আনা আসছে এবং এরপরে এটা কি হয়েছে, খবর হয়েছে। আনার পরে বা এই জমিরের পরে যে যদি কোনো ইসিম আসে, তাহলে সেই ইসিমটা কি হয়, খবর হয়। আর খবরটা সবসময় কি হয়, পেশ বিশিষ্ট হয়, মানে রফা হয়। তো এই যে যে পেশটা আসবে সেই পেশটাকে বলা হবে রফা। আর এই শব্দটাকে বলা হবে হচ্ছে মারফু। মারফু মানে কি, যেটা রফা গ্রহণ করে, আর রফা মানে তো রফাই, বুঝতে পারছেন? মাদরুব মানে হচ্ছে যাকে প্রহার করা হয়েছে। আর দরবান, দর অর্থ হচ্ছে প্রহার করা, মায়েরটাকে বলে হচ্ছে প্রহার। আর যে সহ্য করে মায়েরটা তাকে বলা হয় মাদরুব। তারপর হচ্ছে যার উপরে জুলুম করা হয় সে হচ্ছে, যার উপরে জুলুম করা হয় সে হচ্ছে কি, মাজলুম। ঠিক আছে, যার উপরে জুলুম করা হয় সে হচ্ছে মাজলুম। আর সেই জুলুমটাকে জুলুম বলা হয়। প্রচন্ড। ঠিক এখানে আপনার তাহলে মারফু কোনটা হবে? মারফু হচ্ছে এই যে মুসলিমুন, এই ওয়ার্ডটাকে মারফু বলা হবে, এই ওয়ার্ডটাকে কি বলা হবে, মারফু বলা হবে। আর এই যে মিমের উপরে, লাস্টের মিমের উপরে যে পেশ হয়েছে, এই পেশটাকে কি বলা হবে, মারফু, রফা। পেশটা যেহেতু পেশ এসেছে তাই এটাকে কি হবে, কি বলা হবে, রফা। মারফু কি হলো, কি আবার হলো কি? আচ্ছা, বুঝতে পারছেন? জি। এই বিষয়টাকে বুঝতে পেরেছেন যে আরবিতে পেশ হওয়ার অবস্থাকে মারফু বলে, মানে যে শব্দের ভিতরে পেশ হবে সেই শব্দটাকে মারফু বলে। এই জামান প্রকাশকে তাকে বলা হয় রফা আচ্ছা, তাহলে আরবিতে পেশ হওয়ার অবস্থায় কি বলা হয়েছে, মারফু বলা হয়েছে। আর এই অবস্থাটা যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে রফা বলে। মানে এই পেশ দিয়ে যে পরিবর্তন করা হয়েছে, যদি জবর হয় তাকে নসব বলবে, যদি জের হয় তাকে জার বলবে। হ্যাঁ, আর যদি পেশ হয় তাকে রফা বলে। দেখেন, এরপর হচ্ছে জবর হওয়ার অবস্থাকে মানসুব বলে। জবর হওয়ার অবস্থায় কি বলে, মানসুব। আর এই অবস্থা যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে নসব বলে। ঠিক আছে, ধরছেন? এই অবস্থা যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে নসব বলে, মানে ওই জের বা ওই জবর, ওই পেশ, তার কথা বলা হয়েছে। হ্যাঁ, যার মাধ্যমে প্রকাশ করা হয়, মানে জবর দিয়ে যদি প্রকাশ করা হয় তাহলে সেটাকে, সেই জবরটা কি বলা হবে, নসব। যদি পেশ দিয়ে প্রকাশ করা হয় তাহলে সেটাকে বলা হবে রফা। যদি জের দিয়ে প্রকাশ করা হয় তাকে বলা হবে জার। তো এখানে বলা হয়েছে যে, আর ওই শব্দটাকে বলা হবে হচ্ছে মারফু। আবার যদি জবর হয় ওই শব্দটাকে বলা হবে মাংসুব। নুন সাদ বা এখান থেকে আসছে মাংসুব। আর যদি জের দিয়ে প্রকাশ করা হয় তাহলে সেটা বলা হবে মাজরুর। এবং ওই অবস্থাকে বলা হবে হচ্ছে জার। ওই অবস্থায় কি বলা হয়, জার। আচ্ছা, আরবিতে রফা বা পেশটাকে স্বাভাবিকভাবে 6 ভাবে ভাগ করা হয়। স্বাভাবিকভাবে আজকে আমরা যেহেতু প্রাথমিক পর্যায়ে আছি, আমরা 2 ভাবে জানবো। এক হচ্ছে পেশ, আর এক হচ্ছে ওয়াও সাকিন তার পূর্বে পেশ দিয়ে। ঠিক আছে,
মানে এই রফাটাকে মানে এটাকে আরব বলা হয়। এই আরবটা রফাটা এই আরবটা কয়ভাবে প্রকাশ করা হয়? দুই ভাবে। 6 ভাবে আছে, আমরা শিখবো 2 ভাবে। একটা হচ্ছে ডাইরেক্ট পেশ, ডাইরেক্ট পেশ দিয়ে, যেমন হুয়া রজুলুন, হুয়া রজুলুন, এই যে লামের উপরে 2 পেশ আছে, খেয়াল করেন। হুয়া রজুলুন, এই যে দেখেন লামের উপরে কি আছে? 2 পেশ আছে, মানে পেশ আছে লামের উপরে, একদম লাস্টের লামের উপরে পেশ আছে। তো এই যে ডাইরেক্ট পেশ দিয়ে এটা প্রকাশ করলো, হ্যাঁ, তাই আর কি বলা হয়েছে যে এই রফাটা ডাইরেক্ট পেশ দিয়ে হলো। আরেকটা রফা দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, সেটা হচ্ছে ওয়া সাকিন তার পূর্বে পেশ, মানে পেশের বাম পাশে জজমালা ওয়াও, পেশের বাম পাশে জজমালা ওয়াও, ওয়া সাকিন তার পূর্বে পেশ হলে, যেমন হু আখুকা, আখু আখু, এই যে ওয়া সাকিন, খ ওয়াও পেশ, খু, ওয়া সাকিন তার পূর্বে পেশ, এটাই হচ্ছে কি, এটা একটা রফা, বা এটা হচ্ছে ইআরাব, এটা একটা ইআরাব। তো এটা রফা বলা হয়। এই দ্বিতীয় প্রকার আরবি ভাষা মাত্র 6টি এসএম এ ব্যবহৃত হয়, মাত্র 6টা এসএম এ। মানে এই যে ওয়া সাকিন তারপর পেশ, যে এটা মাত্র 6টা এসএম এর ক্ষেত্রে ব্যবহৃত হবে। তার মধ্যে আমরা কিছু কিছু এসএম শিখবো। তাহলে মাত্র 6টি এসএম এর ক্ষেত্রে এই ওয়া সাকিন তারপর পেশ, এই ইআরাবটা ব্যবহার করা হয়, এই ইআরাবটা ব্যবহার করা হয়। আমরা একটা নিয়ম পড়েছি মাত্র, সেটা হচ্ছে যে মুবতাদা এবং খবর সবসময় কি হবে? পেশ হবে। মুবতাদা এবং খবর সবসময় কি হবে? পেশের অবস্থায় হবে। এবং এই 3টি শব্দ, যে আবুন, আখুন, ফামুন, হ্যাঁ, এই 3টি শব্দ যখন মুবতাদা হবে তখন শেষে এই যে এরকম যে আখুকা, আবুকা, ফামুকা, হ্যাঁ, তো এরকম করে আর কি এই যে আরাব দিতে হবে ওয়া সাকিন তার পূর্বে পেশ দিয়ে। আচ্ছা, তবে এগুলো আরেকটা শর্ত আছে, যে এখানে যেমন এই যে আখুকা মানে তোমার ভাই, আখুন অর্থ হচ্ছে ভাই, আখুকা তোমার ভাই, সে হুয়া অর্থ সে, হুয়া আখুকা সে তোমার ভাই। তো এখানে কিন্তু আখুকা, তাই না, এখানে কিন্তু ইদাফাত হয়েছে, তোমার, তোমার ভাই, তোমার বোন, এগুলা কি ইদাফাত হয় না? দুটো শব্দের মাঝখানে যখন বয়সিন্য হবে বা র হয় তখন সেটাকে ইদাফাত হয়। মানে কারো দিকে এখন ভাইটাকে কার দিকে, তোমার দিকে কি করা হয়েছে? ইদাফাত করা হয়েছে। তাই মুদাফ মুদাফ ইলাইহি। তবে এটা শর্ত হচ্ছে, এই আরবটা হওয়ার জন্য একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে ইয়া ব্যতীত অন্য কোনো কিছুর দিকে মুদাফ হবে। ইয়া ব্যতীত বলতে ওই যে আমরা পড়েছি না কলামি, তারপর হচ্ছে এই যে ইয়া মুতাকাল্লিম নিজের দিকে যে ইদাফাত করা হয়, যে আমার কলম, আমার বই, আমার দরজা, আমরা যে গত ক্লাসে পড়েছি। তো এই 6টি শব্দ ওই ইয়ার দিকে ইদাফাত হলে তখন এই আরবটা গ্রহণ করবে না, তাছাড়া অন্য সব কিছুর দিকে এই আরবটা গ্রহণ করবে, 6টা ইসিম। দেখেন উদাহরণস্বরূপ, এই যে আবুন, হুয়া আবুকা, হুয়া আবুকা, সে তোমার পিতা, সে তোমার পিতা। এখন এখন যদি এখানে আপনি ইয়াটা দিতে চান, মানে তোমার, আবুকা তোমার পিতা, আবি আমার পিতা, যদি আপনি আবি দিতে চান, তাহলে আপনি কিভাবে এখানে পেশ আপনি যোগ করবেন? আপনি আমাকে বলেন, সেখানে পেশ হবে না, সেটা কখনোই পেশ হতে পারবে না। ওটা যেমন আছে সেরকমই হবে, হুয়া আবি, সে আমার বাবা, কারণ ইয়া সাকিন তার পূর্বে জেরই গ্রহণ করে, তার আগে কখনো পেশ দিতে পারে না। যেমন আবুন
ছিল আবুনটাকে আবি বা দিয়ে বানিয়ে দিয়েছে, জের দিয়ে বানিয়ে দিয়েছে। এটা একটা নিয়ম। এখানে জাস্ট শুধু আপনারা যেহেতু নতুন, এতটুকু শিখে রাখেন যে ইয়া ব্যতীত অন্য কোনো কিছুর দিকে, মানে মুতাকাল্লিম ব্যতীত অন্য কারো দিকে মুদাফ হবে, তাহলেই এটা একমাত্র এই ইরাবটা ওয়াও সাকিন তার পূর্বে পেশ, এই ইরাবটা দেওয়া যাবে। আখুন, হুয়া আখুকা, সে তোমার ভাই। ফামুন, উদাহরণ, হুয়া হাযা ফুকা, ইহা তোমার মুখ। ফামুন তো হাযা ফামুকা, ইহা তোমার মুখ। হাযা ফামুকা, ইহা তোমার মুখ। আচ্ছা, কিছু শব্দ মুখস্থ করে ফেলুন তাড়াতাড়ি। তবিবুন, চিকিৎসক। তবিবুন, চিকিৎসক। মারিদুন, অসুস্থ। মারিদুন, অসুস্থ। কাতিবুন, লেখক। আমিনুন, বিশ্বস্ত। আমিনুন, বিশ্বস্ত। মাহিরুন, দক্ষ। মুজতাহিদুন, পরিশ্রমী। নাশিতুন, কর্মঠ, উদ্যমী। তয়্যিবুন, ভালো। তয়্যিবুন অর্থ ভালো। মুতাকাব্বিরুন, অহংকারী। মুতাকাব্বিরুন, অহংকারী। মুতাওয়াদিউন, বিনয়ী। সাখিয়ুন, দানশীল। বাখিলুন, কৃপণ। সাইয়াদুন, শিকারী। সাইয়াদুন, শিকারী। সাইকুন, চালক। সাইকুন, চালক। খাদিমুন, সেবক। কাসলানুন, অলস। খয়াতুন, দর্জি। তব্বাখুন, বাবুর্চি। বিশেষ দ্রষ্টব্য যে এই ইসমের শেষে যদি গোলতা বৃদ্ধি করা হবে তাহলে মুআন্নাস হয়ে যাবে। যেমন তবিবুন, চিকিৎসক বা ডাক্তার। তবিবাতুন, একজন মেয়ে ডাক্তার। কাতিবুন, লেখক। কাতিবাতুন, মেয়ে লেখিকা। মাহিরুন, দক্ষ। মাহিরাতুন, একজন মেয়ে দক্ষ। ঠিক আছে, এভাবে আর কি। আপনার পড়েন, 5 মিনিট একটু পড়েন শব্দ অর্থগুলো।
আচ্ছা, আমরা একটু নিচে চলে যাই। এই যে দেখেন, আবুন পিতা, উম্মুন মা, আখুন ভাই, উখতুন বোন, ইবনুন ছেলে, বিনতুন মেয়ে, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, জাদ্দুন দাদা, জাদ্দাতুন দাদি, খালুন মামা, খালাতুন খালা। এখন চেষ্টা করব আমরা যে জমির গুলো আমরা পেয়েছি বা পড়লাম। হুয়া, হিয়া, আংতা, আংতি, আনা, হুমা, হুমা, আংতুমা, আংতুমা, এবং বহুবচন হচ্ছে হুম, হুন্না, আংতুম, আংতুন্না, নাহনু। এই জমির গুলো দিয়ে, এই যে এই শব্দগুলো দিয়ে আমরা কি করব, বাক্য বানাবো। সামনে দেখেন, খেয়াল করেন, পূর্বের শব্দ থেকে যে আরবি আছে, আরবি গুলো আমরা বাংলা করার একটু একটু চেষ্টা করি। হুয়া অর্থ কি? হুয়া রাশিদুন, সে রশিদ। সে রশেদ। হুয়া আবু খালিদিন, সে খালিদের বাবা। খালেদের পিতা হ্যাঁ, বা পিতা বাবা। বা বাবা বললে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার বলেন, হুয়া আবু খালিদিন, সে শেখ খালিদের খালেদের বাবা। বাবা বা পিতা। সে খালেদের পিতা। আচ্ছা, তাহলে আমরা ছোটখাটো একটা বানিয়ে নেই। হুয়া, এই যে উপরে যে শব্দগুলো আছে এখান থেকে বানিয়ে নেই। আবু খালিদিন তো বললাম, হুয়া আখু খালিদিন। শেখ খালেদের ভাই। খালেদের ভাই। হ্যাঁ, হুয়া ইবনু খালিদিন। শেখ সে খালেদের খালেদের ছেলে। ছেলে। মাশাআল্লাহ। হুয়া আম্মু খালিদিন। সে খালি খালেদের চাচা খালেদের মা। বা হুয়া হবে চাচা। জাদ্দু খালিদিন। সে খালিদের খালেদের খালেদের দাদা। দাদা। হুয়া খালু খালিদিন।
সে সে খালেদের খালেদের মামা। মামা। মাশাআল্লাহ। এখন এগুলো দিয়ে পড়ি। হুয়া উম্মু খালিদিন। সে সে খালেদের মা। মা। হুয়া উখতু খালিদিন। সে সে খালেদের বোন। খালেদের বোন। হুয়া সরি এগুলা হিয়া দিয়ে হবে তো না ওস্তাজা, এখানে হিয়া হিয়া ওখানে হবে। হিয়া হবে তো। হিয়া হিয়া। হিয়া হুম। বিন্তু খালিদিন। সে খালেদের বোন। মেয়ে। হিয়া মেয়ে আম্মাতু না, খালিদিন। ও সে খালেদের সে খালেদের ফুফু। ফুফু বা চাচি চাচি। বললেও হবে। হ্যাঁ। হিয়া জাদ্দাতু মাজিদিন। সে সে মাজিদের মাজিদের দাদি। দাদি। হিয়া খালাতু মাজিদিন। সে সে খালেদের খালেদের খালা। খালা। দেখছেন আপনারা নিজেরাই বানাতে পারলেন, পারবেন না এখন এভাবে? ইনশাআল্লাহ। আবুহু তবিবুন। তার বাবা একজন ডাক্তার। ডাক্তার। তার বাবা একজন একজন ডাক্তার। ডাক্তার। ডক্টর। মাশাআল্লাহ। তাহলে আমরা চলে যাই আবুহু, এখান থেকে আবুহুটা নিলাম, ঠিক আছে? আবুহু তার বাবা একজন দক্ষ ডাক্তার। উপরে দক্ষ চলে যাই। ডাক্তার হবে। হুম। আবুহু কাতিবুন। তার তার পিতা একজন লেখক। পিতা একজন লেখক। আবুহু মাহিরুন। দক্ষ পিতা। দক্ষ লেখক নাকি তার পিতা আবুহু আবুহু মাহিরুন। দক্ষ পিতা। তার পিতা একজন দক্ষ। একজন দক্ষ। হ্যাঁ, বা আবুহু কাতিবুন মাহিরুন। তার পিতা বাবা একজন একজন দক্ষ দক্ষ লেখক। লেখক। তার বাবা দক্ষ একজন লেখক। আবুহু রজুলুন নাশিয়তুন। তার বাবা একজন কর্মঠ দক্ষ কর্মঠ কর্মঠ লোক। আচ্ছা আচ্ছা। আবুহু সাখিয়ুন। দানশীল। পিতা একজন বাবা একজন দানশীল। দানশীল। আবুহু সাইয়াদুন। তার বাবা একজন শিকারী। আখুহু খাদিমুন। তার তার বাবা ভাই একজন একজন সেবক। সেবক। আখুহু খাইয়াতুন। তার ভাই একজন সেবক। আচ্ছা। না, উম্মুহু মারিদাতুন। তার চাচা একজন রোগী। উম্মুহু। তার মা একজন রোগী। তার মা অসুস্থ। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে উখতুহু আমিনাতুন। তার বোন একজন তার বিশ্বাসী। বোন বিশ্বাসী। উখতুহু মুজতাহিদাতুন। তার বোন তার বোন পরিশ্রমী। হ্যাঁ, উখতুহু তয়্যিবুন। তার বোন ভালো। ভালো। জাদ্দুহু তয়্যিবুন। তার দাদা ভালো। ভালো। হ্যাঁ, তারপর হচ্ছে জাদ্দুহু মুতাওয়াদিউন। তার দাদা তার তারপর হচ্ছে জাদ্দাতুহু বাখিলাতুন। তার দাদা কৃপণ। বোন। জাদ্দাতুহু তুহু বলেছি। তার দাদা তার দাদি কৃপণ। তার দাদি কৃপণ। জাদ্দুহু সাইকুন। তার দাদা চালাক। চালক। হ্যাঁ, চালক তারপর চালক। হচ্ছে আচ্ছা আবুহু তার বাবা দাঁড়ান, আবুহু নাশিতুন আখুহু কাসলানুন। তার বাবা কর্মঠ, তার ভাই অলস। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জাদ্দুহু তব্বাখুন ওয়া আবুহু তব- তবিবুন। তার দাদা বাবুর্চি। তার দাদা বাবুর্চি। তার বাবা চিকিৎসক এরকম কিছু একটা না? ডক্টর। আচ্ছা, এভাবে বানাবেন। হ্যাঁ, সহজ লাগলো ইনশাল্লাহ। না?
জি ওস্তাদ। আচ্ছা, তারপরটা পড়ি। আচ্ছা, মাহিরুন তাবিবুন মাহির। আচ্ছা, ওয়া হুয়া রাজুলুন মুআদ্দাবুন। তিনি একজন ভদ্রলোক। মাশাআল্লাহ। ভদ্র ব্যক্তি। ইবনুহু মারিদুন। আমাদের এগুলো বানানো হয়েই গেছে, তাই না? তার ছেলে অসুস্থ। তার ছেলে অসুস্থ। আচ্ছা, এখন এভাবে যদি আমি একটা শব্দ দেই, রশেদ বা ফাতেমা দেই, আপনারা 5টা ছোট ছোট বাক্য করতে পারবেন না? ইনশাআল্লাহ। এখানে কিন্তু অলরেডি 5টা চলে আসছে, তাই না? হুয়া রশেদ, হুয়া আবু খালিদিন, সে খালিদের পিতা। হ্যাঁ, আবু তবিবুন, তার পিতা একজন দক্ষ ডক্টর। ওয়া হুয়া রাজুলুন মুআদ্দাবুন, সে একজন ভদ্রলোক। ইবনুহু মারিদুন, তার ছেলে অসুস্থ। 5টা বাক্য হয়ে গেছে। আমরা এভাবে ইনশাআল্লাহ বানানোর চেষ্টা করবো, তাই না? ইনশাআল্লাহ এরপর, ওস্তাদ। আনা বাকরুন আমি বকর, ওয়া আনতা মাহমুদ তুমি আমি মাহমুদ, এবং তুমি মাহমুদ। তুমি মাহমুদ। আনতা মুআল্লিমুন জাইয়িদুন আমি জায়েদের তুমি শিক্ষক। না, তুমি তুমি আনতা তুমি ভালো শিক্ষক। তুমি একজন ভালো শিক্ষক ওয়া তিলমিযুকা যাকিয়্যুন। এবং তুমি তোমার একজন ছাত্র মেধাবী ছাত্র। মেধাবী। মাশাআল্লাহ। আনা আয়েশা আমি আমি আয়েশা। আয়েশা, ইসমু বিনতি ফাতিমা। আমার বোনের নাম ফাতেমা। বিনতুন মেয়ে। আমার আমার মেয়ের নাম আমার ফাতেমা। মেয়ের নাম ফাতেমা। হিয়া কাতিবাতুন মুজতাহিদাতুন। সে সে একজন একজন পরিশ্রমী লেখিকা। লেখিকা। হ্যাঁ, যাইনাবু পরিশ্রমী লেখিকা। উখতুহা ওয়া খাদিমাতুহা। জাইনাব তার বোন এবং তুহা এবং ফাতেমা এবং তার তার এবং তার সেবক। সেবক। এবং তার সেবক। আচ্ছা, ঠিক আছে, এরপর ওগুলো বলবো না, আপনারা করে আসবেন। হ্যাঁ, জি ঠিক সেভাবেই আমরা বানানোর চেষ্টা করব। এই যে উপরে অনুকরণে আরবি আমরা করব ইনশাল্লাহ। রাশেদ একজন বড় আলেম। রাশেদ, রশিদুন আলিমুন কাবিরুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রশিদুন আলিমুন কাবীরুন, সে একজন বিনয়ী লোক। হুয়া হুয়া রজুলুন মুতাওয়াদিউন। মুতাওয়াদিউন, মাশাআল্লাহ। তুমি খালেদ, আনতা খালিদুন। তুমি একজন ধনী লোক। আনতা রজুলুন গনিয়ুন। মাশাআল্লাহ, আমি একজন দক্ষ চালক। আনতা আনা সাইকুন মাহিরুন। আনা সরি, আনা আনা সাইকুন, আনা সাইকুন সাইকুন মাহিরুন। 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 আমার মার নাম সালমা। ইসমু উম্মি সালমা। ইসমু উম্মি সালমা। হ্যাঁ, আবার আমার মায়ের নাম ফাতেমা। কেউ বলেন। উম্মি ফাতিমা। উম্মি ফাতিমা। আচ্ছা, আমার মায়ের নাম জাইনাব। ইসমু উম্মি উম্মি জাইনাব। জাইনাবা। জাইনাব, জাইনাব। জাইনাব আচ্ছা, খাতুন। এরপর হচ্ছে বলেন, আমার মায়ের নাম রাবিয়া। ইসমু উম্মি রাবিয়া। উম্মি রাবিয়া। আমার মায়ের নাম খাদিজা। ইসমু ইসমু উম্মি উম্মি খাদিজা। 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 আমার মায়ের নাম জুবাইদা। ইসমু 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 উম্মি জুবাইদা। জুবাইদা। আমার মায়ের নাম তানিয়া। ইসমু ইসমু তানি। তানিয়া। আমার বোনের নাম ফাতিমা। ইসমু ইসমু উখতু। উখতি উখতি ফাতিমা। 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 আমার বোনের নাম জুবাইদা। ইসমু ইসমু উখতি জুবাইদা। ইসমু উখতি জুবাইদা হবে। ইসমু উখতি জুবাইদা। ইসমু উখতি আচ্ছা, এরপর বলেন, আমার বোনের নাম রিদওয়ানা। ইসমু উখতি ইসমু উখতি। রিদওয়ানা। আমার বোনের ইসমু নাম উম্মি উখতি রিদওয়ানা। জাইনাব। ইসমু ইসমু উখতি জাইনাবা। জাইনাব। জাইনাব। আমার বোনের নাম উখতি তামান্না। তামান্না। ইসমু তামান্না। তামান্না। উখতি তামান্না, উখতি তামান্না। আচ্ছা, আমার দাদির নাম ফাতিমা। ইসমু ইসমু জাদ্দাতু জাদ্দাতি ফাতিমা। ফাতিমা। আমার আমার হবে দাদির নাম জাদ্দাতি। জুবাইদা। ইসমু জাদ্দাতি জুবাইদা। জুবাইদা। আমার দাদির নাম খদিজা। ইসমু ইসমু জাদ্দাতি জাদ্দাতি খাদিজা। খাদিজা। আমার দাদির নাম তানিয়া। ইসমু ইসমু জাদ্দাতি জাদ্দাতি তানিয়া। তানিয়া।
আমার দাদির নাম রাবিআ। ইসমু اسم জাদ্দাতি جدتي রাবিয়া। رابعة আমার চাচার নাম জায়েদ। ইসমু عمي زائد اسم عمي আম্মি যায়েদ। ইসমু আম্মি عمي زائد জায়েদ عمي ইসমু হবে। আম্মি জায়েদ। যায়েদ। আমার চাচার জায়েদ। নাম জায়েদ। খালিদ। ইসমু اسم عمي جدي خالد আমার চাচার নাম জুবায়ের। اسم ইসমু أمي আম্মি زبير জুবাইর। عمي আমার زبير চাচার নাম আব্দুল আহাদ। اسم اسم عمي عبد أمي الأحد واحد আমার চাচার নাম রফিকুল ইসলাম। ইসমু اسم اسم আম্মি أمي رفيق الإسلام আমার চাচার নাম খলিলুর রহমান। اسم اسم عمي خليل خليل الرحمن আচ্ছা ইনশাল্লাহ এভাবে তো আমরা পারবো তাই না? ইনশাআল্লাহ। এই যে أمي زبير যে শব্দগুলো আছে খেয়াল করবেন, এই যে উপরে যে শব্দগুলো আছে না, এই যে ইসমু শুধু একটা ইসমু দিয়ে দিবেন, আবি দিয়ে দিবেন। যদি নিজের সাথে করেন আবি, ইসমু আবি, ইসমু আখি, ইসমু ইবনি, ইসমু আম্মি, ইসমু জাদ্দি, ইসমু খালি, ইসমু خلو উম্মি, ইসমু উখতি, ইসমু বিনতি, ইসমু আম্মাতি, ইসমু জাদ্দাতি, ইসমু খালাতি। এখন আপনি ওই যে ওই দমির গুলা দিবেন যেগুলো আছে কা কি, সেগুলা দিয়ে দিলে মানে তোমার। ইসমু আবুকা, ইসমু আখুকা, ইসমু ইবনুকা, ইসমু আম্মুকা, ইসমু জাদ্দুকা, ইসমু খালুকা, ইসমু উম্মুকা, ইসমু উখতুকা, ইসমু বিনতুকা, ইসমু আম্মাতুকা, ইসমু জাদ্দাতুকা, ইসমু খালাতুকা। আবার কি দিয়ে যখন দিবেন তখন ইসমু আবিকা, ইসমু না কি ইসমু আবুকি, ইসমু কি আখুকি, ইসমু ইবনুকি, ইসমু আম্মুকি, ইসমু জাদ্দুকি, ইসমু খালুকি, এভাবে সেম। এরপর আবার যখন আপনি তার দিয়ে দিবেন, তারটা দিয়ে তো আমরা করলামই তাই না? ইসমু আবুহু, ইসমু আখুহু, আর যদি মেয়ে হয় ইসমু আখুহা, ইসমু আবুহা, ইসমু ইবনুহা, ইসমু আম্মুহা, ইসমু জাদ্দুহা, ইসমু খালুহা, ইসমু উম্মুহা, ইসমু উখতুহা, ইসমু বিনতুহা, ইসমু আম্মাতুহা, ইসমু জাদ্দাতুহা, ইসমু খালাতুহা। তারপর একটা করে নাম দিয়ে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। অনেক সহজ। মান জাদ্দা ওয়াজাদা, চেষ্টা করে সে ইনশাল্লাহ পারবে। এই যে মাহমুদ শেষ সম্পর্কে আজকে 5টি বাক্য সামনে বলতে হবে এবং লিখতে হবে, লিখে আমাকে পাঠিয়ে দিবেন। ফাতিমা সম্পর্কে 5টি বাক্য ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের একটু কোরআনের সাথেও পরিচয় হয়ে যাক। قد جاءكم من الله نور وكتاب مبين। قد جاءكم من الله, من الله মানে আল্লাহর পক্ষ থেকে, জাআকুম তোমাদের কাছে এসেছে এমন এক নূর, নূর মানে কি এমন এক জাতি বা নূর, ওয়া কিতাবুম মুবিন এবং কি সুস্পষ্ট একটি কিতাব। মুবিন অর্থ হচ্ছে সুস্পষ্ট, আর কিতাব অর্থ হচ্ছে কিতাব। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কোরআনটা আমাদের জন্য কি একটা নূর না? কোরআনটা আমাদের জন্য একটি নূর এবং সুস্পষ্ট একটি কিতাব। আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আন্নী নিশ্চয় আমি রাসূলুল্লাহ আল্লাহর রাসূল হিসেবে ইলাইকুম তোমাদের নিকট এসেছি, মানে আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو। قل বলুন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী নিশ্চয়ই রাসূলুল্লাহ ইলাইকুম নিশ্চয় আমি তোমাদের জন্য কি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল, জামিআন সকলের জন্য, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ মানে যার রাজত্ব আসমান এবং জমিনের রাজত্ব যার, লা ইলাহা ইল্লাহু আল্লাহ তাআলা ছাড়া কোন ইলাহ আছে নেই। মানে যার আয়ত্তটা আল্লাহর আয়ত্তে, মানে যার আয়ত্তে আসমান এবং জমিন কি যার আয়ত্তে রয়েছে, আমি তার পক্ষ থেকে প্রেরিত তোমাদের জন্য একজন রাসূল। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না নিশ্চয়ই
ফি মধ্যে খলকিস সামাওয়াতি ওয়াল আরদি, সামাওয়াত আসমান, ওয়াল আরদি জমিন, আসমান এবং জমিন, ফি খলকি মানে সৃষ্টিতে, সৃষ্টির মধ্যে, খলকুন অর্থ হচ্ছে সৃষ্টি, আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি, ওয়াখতিলাফ মানে কি পরিবর্তন, পরিবর্তন পরিবর্তন, লাইল ওয়ান নাহার, লাইল অর্থ হচ্ছে রাত, নাহার অর্থ হচ্ছে দিন, দিন এবং রাতের পরিবর্তে। একটু ভাবেন, এই দিন এবং রাত যে পরিবর্তন হয়, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আবারও দিন যায় রাত আসে। লাআয়াত লিউলিল আলবাব, লাআয়াত কি নিদর্শন রয়েছে, লিউলিল আলবাব বুদ্ধিমানদের জন্য, যারা যারা কি অনেক বুদ্ধিমান, যারা জ্ঞানবান, জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তাদের জন্য কি আল্লাহ তাআলার নিদর্শন কি নয় এটা, যে আল্লাহ তাআলার এই আসমান এবং জমিন যেভাবে সৃষ্টি করেছেন, কেউ যদি এই আসমান এবং জমিন সৃষ্টির কথা যদি একটু ভাবেন, এবং রাত দিন যে কিভাবে পরিবর্তন হয়, এইটা যদি পরিবর্তন আল্লাহ তাআলা না করতো, এগুলা নিয়ে যদি কেউ গবেষণা না করতেন, মানে কেউ যদি গবেষণা করতেন, তাহলে আসলেই সে বুঝতে পারতেন যে এটা কি। তাই আর কি আল্লাহ তাআলা বলেই দিয়েছে যে বুদ্ধিমানদের জন্য এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিদর্শন নয়, অবশ্যই নিদর্শন। وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأن المساجد নিশ্চয়ই সেজদা সমূহগুলো, মাসাজিদ এজন্য বলা হয়েছে যেখানে কি করা হয়, সেজদাও করা হয়। তাই, বলা হয়েছে যে নিশ্চয়ই সেজদা সমূহ কার জন্য, লিল্লাহ মানে আল্লাহ তাআলার জন্য, ফালা তাদউ সুতরাং তোমরা ডেকো না, মা আল্লাহ আল্লাহ তাআলার সাথে, আহাদান অন্য কাউকে, মানে তোমরা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করো না এবং অন্য কারো ইবাদত তোমরা করো না। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমাদের জন্য এতটুকুই। ক্লাসে খুব ভালো লাগলো। আমরা প্র্যাকটিস করব, একটু একটু করে চেষ্টা করবেন, দেখবেন এই যে যেভাবে আমি একটু প্র্যাকটিস করিয়ে দিলাম, এইভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ দেখবেন অনেক কিছু আপনি পেয়ে যাবেন। আনতা মুআল্লিমুন একটা জাইয়্যিদুন, কথা ছিল, এই যে দেখেন একটা উদাহরণ দেখিয়ে দেই। আনতা মুআল্লিমুন জাইয়্যিদুন, তুমি ভালো কি, একজন ভালো শিক্ষক। তাহলে এখন শিক্ষকের পরিবর্তে আর কত কিছু আছে, এই যে দেখেন কতগুলা দিয়ে দিয়েছে। ভালো ডাক্তার, ভালো লেখক, ভালো কি দানশীল, ভালো শিকারী, ভালো ভালো সেবক, ভালো দর্জি, এগুলা একটা বসায় দিবেন, হয়ে যাবে। বুঝতে পারছেন? তারপর আর একটা বাক্য এখান থেকে নিলেন যে পরিশ্রমী লেখক, তো আপনি অন্য একটা কিছু দিয়ে দিলেন, পরিশ্রমী লেখক বাদে পরিশ্রমী চালক দিয়ে দিলেন। তারপর হচ্ছে জাইনাব তার বোন, এখন উখতুহা, উখতুনের পরিবর্তে আবার এই যে এখান থেকে দিয়ে দিলেন হচ্ছে আম্মাতুন দিয়ে দিলেন, অথবা আম্মাতুন দিয়ে দিলেন, অথবা বিনতুন দিয়ে দিলেন, অথবা উখতুন দিয়ে দিলেন, হ্যাঁ, খালাতুন দিয়ে দিলেন। তো এরকম করলে ইনশাল্লাহ দেখবেন আপনারা অনেকেই পারদর্শী হয়ে যাবেন, আস্তে আস্তে আপনার নিজেরাই অর্থ এখন করে ফেলতে পারবেন। তবে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস সবকিছু, সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে প্র্যাকটিস। আগে প্র্যাকটিস করবেন, তো দেখবেন যে ইনশাল্লাহ অনেকটাই বেরোবে। আল্লাহ ওস্তাদ তাআলা একটা কথা আমাদের ছিল, সবাইকে সহজ করে দিক। ওস্তাদ জি, ওই আপনি সপ্তম ক্লাসের রেকর্ড ভিডিওটা পাইনি, ওটা কিভাবে পাবো? ওটা কি দেওয়া হয়নি? আজকে তো দেওয়া না হয়েছে। পাইনি দেওয়া তো, হয়েছে গ্রুপে ওস্তাজা। পাইলাম না তো, আমি পেলাম না তো। একটু খেয়াল করেন, আজকে দেওয়া হয়েছে, একটু লেট হয়েছে এবার দেওয়া। ও সেটার জন্যই। হ্যাঁ, আজকে দেওয়া হয়েছে তো, ইনশাল্লাহ দেখে নেন। আচ্ছা ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, দোয়া চাই খাস করে, এই তুমি দেখবেন। একটু প্র্যাকটিস করেন প্লিজ, দেখবেন ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। জি ওস্তাজা, ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম